বসন্ত এসে গেছে। সেই বসন্ত এখন ভীষণ দামি। এখন মার্চ মাস। আম বা লেবু গাছগুলিতে ফুল ফোটার পর ফলের গুটি সেট হতে শুরু করেছে, কিন্তু ফুটে যাওয়ার পরেও গাছের বেশ কিছু ফুল ঝরে যাচ্ছে। সেট হয়ে যাওয়ার পরেও ঝরে যাচ্ছে ফল। মনের কোণে বারবার উঁকি দিচ্ছে বেশ কয়েকটি প্রশ্ন। ফলগুলো শেষ পর্যন্ত টিকবে তো, নাকি সব ফুল ফলই ঝরে যাবে? আছে কি এমন কোনো বুস্টার ডোজ যা সামান্য হলেও কাজে লাগবে? সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই পডকাস্ট পর্বে। এমন একটি বুস্টার ডোজের কথা বলবো যেটি গাছের পাতায় স্প্রে করতে হবে, এবং স্প্রে করলে আম ও লেবু গাছের গুটি ঝরা অনেক অংশে কমে যাবে। নমস্কার বন্ধুরা, শুনছেন রেডিও থেরাপিস্ট। আজকের পডকাস্ট বাগানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বুস্টার ডোজ কি এবং কিভাবে গাছে প্রয়োগ করতে হবে তা জানার আগে আমাদের জানতে হবে লেবু গাছের ফুল বা গুটি কেন এত বেশি ঝরে যায়। এই বিষয়গুলির ওপর যদি আমাদের সম্পূর্ণ ধারণা থাকে, তাহলে আগামী দিনে ফুল বা ফল ঝরে যাওয়া নিয়ে এত চিন্তা করার কোনো কারণ থাকবে না। সারা বছরের পরিচর্যা আর অপেক্ষার পর লেবু কিংবা আম গাছে যখন ডাল ভরে ফুল আসে, তা দেখে যে আনন্দ হয় তা ফল খাওয়ার থেকেও কোনো অংশে কম নয়। কিন্তু যখন সেই ফুল ঝরতে থাকে, তখন আনন্দের হাসি মিলিয়ে যায়। যে গাছে ডাল ভরে ফুল এলো, তা কেন ঝরে যাচ্ছে? এর পিছনে বেশ কিছু কারণ আছে। প্রথমেই বলবো, প্রি ম্যাচিওরড গাছ হলে তাতে যে ফুল আসবে তা কিন্তু ঝরে যাবে। পরিণত মাদার গাছ থেকে সায়ন সংগ্রহ করে চারা গাছ তৈরি করা হয় এবং বিভিন্ন সময় পিজিআর মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করা হয়। ফলে ছোট গাছে চট করে প্রচুর ফুল চলে আসে, কিন্তু সেই ফুল থেকে ফল সেট করা এবং সেই ফল ধরে রাখার মতো ক্ষমতা তখনও সেই গাছের তৈরি হয় না। ফলে ফুল বা গুটি ঝরে যায়। লেবু গাছে পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা আলাদাভাবে ফোটে। নতুন গাছ হলে প্রথমের দিকে বেশি পরিমাণে পুরুষ ফুল আসে। সেই পুরুষ ফুল কখনো স্ত্রী ফুলে রূপান্তরিত হবে না, ফলে সেগুলি এমনিতেই ঝরে যাবে। সাইট্রাস জাতীয় গাছের বৈশিষ্ট্য একে অন্যের থেকে কিছুটা হলেও আলাদা হয়। তাই পাতিলেবু এবং গন্ধরাজ লেবুর ক্ষেত্রে খুব ছোট গাছে ফুল ফল এসে যায়। পরিচর্যা সেরকম না করলেও ম্যাক্সিমাম ফল ধরে। কিন্তু মাল্টা, মুসাম্বি, কমলা, কিন্ন জাতীয় লেবু গাছের চারা তৈরির সময় বেশিরভাগ ক্ষেত্রে বাতাবি গাছের রুট স্টক ব্যবহার করা হয়। তাই বাতাবি গাছের কিছুটা বৈশিষ্ট্য এইসব চারা গাছের মধ্যে চলে আসে। ফলে ছোট গাছে ডাল ভেঙে ফুল আসে। এত ফুল থেকে ফল গঠন হওয়া কখনোই সম্ভব নয়, তাই বাড়তি ফুল ঝরে পড়ে। মাটিতে ওভার এবং আন্ডার ওয়াটারিং হলে বা পুষ্টিকর খাবারের ঘাটতি থাকলে বা গাছে রোগ পোকার আক্রমণ থাকলে ফুল ফল ঝরে যেতে পারে। গাছে ফুল আনার জন্য পুরো শীতকালটা আমরা যেমন কম করে জল দিই, তেমনি ফুল এসে গেলে মাটিতে কিন্তু ময়েশ্চার মেনটেন করতে হবে। কোনো কারণে এই ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক না থাকলে অসংখ্য ফুল ঝরে যায়। ফুল আসার 1 মাস আগে থেকে ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার যদি পর্যাপ্ত না দেওয়া হয়, কিংবা ফুল এসে যাওয়ার পরে ক্যালসিয়াম, বোরনের মতো নিউট্রিনের ঘাটতি থাকে, ফুল ঝরে যেতে পারে। অন্যদিকে পোকামাকড়ের আক্রমণে যতটা লেবু গাছের ফুল নষ্ট হয়, তার থেকে বেশি নষ্ট হয় গাছে যদি পাউডারি মিলডিউ, ডাইব্যাক বা ডাল শুকনো রোগ, গামোসিস বা আঠা ঝরার মতো মারাত্মক ফাঙ্গাস ঘটিত রোগের আক্রমণ হয়। এছাড়া আরও কিছু ন্যাচারাল কারণ থাকে ফুল ঝরে যাওয়ার পেছনে, যেমন টেম্পারেচার আপ ডাউন করা, কখনো প্রচণ্ড কুয়াশা, কখনো মেঘলা বা কখনো বৃষ্টি। এগুলি ফুলের বেশ ক্ষতি করে। আর শেষে যে কারণটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ, তা হলো ফুলের সঠিক পলিনেশন না হওয়া। পেয়ারা বা সবেদার মতো আম বা লেবু গাছের ফুল সেলফ পলিনেটিং নয়। এদের ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষ ফুল আলাদাভাবে ফোটে। তাই স্ত্রী ফুলের সঠিক পলিনেশন হওয়াটা ভীষণ জরুরি। এই পলিনেশনের জন্য আমাদের একমাত্র ভরসা করতে হয় প্রজাপতি, মৌমাছি, ভোমরা এবং অন্যান্য বন্ধু পোকাদের ওপর। সঠিকভাবে পলিনেশন না হলে পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী ফুলও ঝরে পড়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আম বা লেবু গাছের ফুল কেন এত বেশি পরিমাণে ঝরে পড়ে।
এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, যে গাছে ফল ধরে গেছে সেই সব ফল কেন ঝরে পড়ছে? তার পেছনেও বেশ কয়েকটি কারণ আছে। এখন সেই কারণগুলি ছোট করে এখানে আলোচনা করব। আম বা লেবু গাছের গুটি ঝরে যেতে পারে 3টি স্টেজে। প্রথমটি হলো মটর দানা অবস্থায়। এই অবস্থায় লেবুর গুটি সব থেকে বেশি ঝরে পড়ে। দ্বিতীয়টি হলো গুটি যখন মার্বেলের মতো আকার নেয়। আর 3 নম্বরটি হলো ফলের সাইজ যখন মিডিয়াম হয়ে যায় বা হারভেস্টিংয়ের বেশ কিছুটা আগে। লেবু কিংবা আম গাছের মুকুল যে কারণে ঝরে পড়ে, সেই একই কারণে গুটিও ঝরে পড়ে। তাদের মধ্যে অন্যতম কারণগুলি হলো স্ত্রী ফুলের সঠিকভাবে পলিনেশন না হওয়া, ওয়াটার স্ট্রেস, হাই টেম্পারেচার, নিউট্রিন ডেফিসিয়েন্সি, প্রিম্যাচিওরড গাছ, রোগগ্রস্ত গাছ এবং এক্সেস ফ্রুট লোড। ফুলের সঠিক পলিনেশন না হলে ফুল যেমন ঝরে পড়ে, তেমনি সঠিক মাত্রায় পরাগায়ন না হলে স্ত্রী ফুল থেকে ফল ধরলেও মটর দানা অবস্থায় সেই ফল ঝরে পড়ে। গাছে ফল সেট হয়ে যাওয়ার পরেও গুটি ঝরে যেতে পারে ওই সময়ে গাছ যদি পর্যাপ্ত নিউট্রিয়েন্টস না পায়, বিশেষ করে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং বোরন। বোরন যেমন পরাগরেণু বেশি পরিমাণে তৈরি করে, তেমনি ফুল বা ফলের বোঁটা শক্ত করে। পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং গাছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও শর্করা তৈরি হয় তা বিভিন্ন অংশে পর্যাপ্তভাবে পৌঁছে দেয়, ফলে অধিক পরিমাণে ফল গাছ ধরে রাখতে সমর্থ হয়। ক্যালসিয়াম গাছকে স্ট্রেস মুক্ত রাখে, সেই সঙ্গে ফুল ফল গঠনে সাহায্য করে। তাই গুটি সেট হওয়া থেকে ফলে পরিণত হওয়া পর্যন্ত এই ধরনের নিউট্রিনগুলো খুবই প্রয়োজন হয়। এদের মধ্যে কোনো একটির ঘাটতি হলে গুটি ঝরার সমস্যা দেখা দেয় এবং যে কোনো স্টেজেই সেটা হতে পারে। প্রিম্যাচিওরড গাছ কিংবা এবছর যে গাছে প্রথম ফুল থেকে ফল সেট হয়েছে সেই রকম গাছের গুটি যে কোনো সময় ঝরে যেতে পারে। এনভায়রনমেন্টাল স্ট্রেসের কারণে মার্বেলের মতো আকার হয়ে যাওয়ার পরেও লেবু বা আমের গুটি ঝরে যেতে পারে। গুটি যখন বড় হতে শুরু করে সেই সময় দিনের তাপমাত্রাও বাড়তে থাকে। প্রচণ্ড তাপের কারণে একটা স্ট্রেস গাছের ওপরে পড়ে, আবার জলের চাহিদাও সেই সময় বেশি থাকে। ফলে মাটিতে জলের ইমব্যালেন্স হওয়াটা অস্বাভাবিক নয়। স্ট্রেস ও জলের ভারসাম্যহীনতার ফলে ফল ঝরে যায়। আবার বর্ষার সময় যখন অনবরত বৃষ্টি হয় তখন পরিণত ফলে ফাঙ্গাসের আক্রমণ হয়। এছাড়া সেই সময় ফল ছিদ্রকারী পোকা আক্রমণ বেশি থাকায় পরিণত ফলগুলো পচে নষ্ট হয়ে যায়। লেবু গাছের একটি ডালে যখন একটি ফল থাকে তখন আশা করা যায় সেই ফল টিকে থাকবে, কিন্তু একটি ডালে একাধিক ফল থাকলে পর্যাপ্ত নিউট্রিনের অভাব দেখা যায়, দুর্বল ফলগুলি ঝরে পড়ে। তাই একটি ডালে যদি অসংখ্য ফল সেট হয় তাহলে 2-4টি রেখে বাকিগুলোকে আগেই ফেলে দিতে হবে। এই প্রসেসকে বলে থিনিং। গাছ যখন বায়োটিক এবং অ্যাবায়োটিক স্ট্রেসের মধ্যে থাকে তখন সেই পরিস্থিতি মোকাবিলায় তার শরীরে ইথাইলিন নামে একরকম হরমোন তৈরি হয়। সেই হরমোন তৈরির সময় গাছের ডাল ও ফলের মধ্যেকার অংশ দুর্বল হয়ে যায়, ফলে ফল পরিণত হওয়ার পরেও তা ঝরে পড়ে। আর শেষে যে কথাটা বলবো সেটা হলো, গাছে ফাঙ্গাসের আক্রমণ লাগলে গাছ খুব দুর্বল থাকে, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ফল ঝরিয়ে দেয়। আম গাছে যদি পাতা পোড়ার সমস্যা থাকে তাহলে সেই গাছে ফল সেট হলেও তা পরিপক্ক হওয়ার আগেই ঝরে যেতে পারে। তাই আগে পাতা পোড়ার সমস্যা দূর করতে হবে, তারপর ফলের আশা করা যাবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন ফুল এবং ফল ঝরার কারণগুলি। সমস্ত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার পর গাছে যদি 10% গুটি সেট হয়ে যায় তাহলেই বুঝবেন যথেষ্ট ফলন হয়েছে। এই ফলগুলো যাতে না ঝরে, সঠিকভাবে বড় হয়, তার জন্যই প্রয়োগ করতে হবে একটি বুস্টার ডোজ। 1 লিটার জলে 1/2 চা চামচ করে ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, 1 গ্রাম বোরন এবং সিউইড জাতীয় একটি মাইক্রোনিউট্রিয়েন্ট 2 ml একসঙ্গে মিশিয়ে ভালো করে স্প্রে করতে হবে 15 দিন অন্তর 3 থেকে 4 বার। ফুল থেকে ফল সেট হওয়ার এই দ্রুত প্রসেসে গাছের সব থেকে বেশি প্রয়োজন হয় ক্যালসিয়ামের। বাংলাদেশের বন্ধুরা ক্যালসিয়াম নাইট্রেট না পেলে মাটিতে ক্যালসিয়ামযুক্ত খাবার প্রয়োগ করবেন। ফল ধরা অবস্থায় যেমন স্প্রে করা যাবে, তেমনি গাছে ফুল থাকা অবস্থাতেও এই বুস্টার ডোজ দেওয়া যাবে।
এই বুস্টার ডোজ স্প্রে করার 2-3 দিন পরে আরও একটি ডোজ স্প্রে করতে হবে, সেটি হলো প্ল্যানোফিক্স। এর কেমিক্যাল কম্পোজিশন হলো আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। এটি অক্সিন গ্রুপের হরমোন। গাছের মধ্যে অতিরিক্ত ইথাইলিন তৈরি হওয়া কমিয়ে দিয়ে গাছের ফুল ফল ঝরা বন্ধ করে। প্রতি লিটার জলে 5 ফোঁটা মিশিয়ে 15 দিন অন্তর একবার করে 3 থেকে 4 বার স্প্রে করতে হবে গাছে। পডকাস্টটি সবাই লাইক এবং শেয়ার করবেন। এরকম অডিও লার্নিং আরও চাইলে সাবস্ক্রাইব করবেন রেডিও থেরাপিস্ট। সেই সঙ্গে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে নতুন পর্ব আপলোড হলেই আপনি নোটিফিকেশান পেতে পারেন। নমস্কার।